হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে চড়ক। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো যে আমি বলেছিলাম যে নেক্সট চড়কের ব্লগ খুবই জলদি আসতে চলেছে। তো অনেকটাই দেরি হয়ে গেল, তো তার জন্য আই এম ভেরি সরি কিছু প্রবলেমের জন্য। তো আজকে চড়ক উপলক্ষে পুরো ব্লগটা হতে চলেছে, সো প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো প্লিজ পুরো ভিডিওটা দেখো। চড়ক ঘোরার জন্য ভক্তদিকে নিয়ে আসা হচ্ছে গম্ভীরের কাছ থেকে। তো এই দেখো চড়ক ঘোরা শুরু হয়ে গেছে। আর চড়ক ঘোরা বলতে কি, আমি যতটুকু জানি সেটার থেকে বলছি যে একজন ভক্তে তার পিঠের মধ্যে বান ফোড়া থাকবে। দেখো এখন গম্ভীরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আবার দেখো একজনকে নিয়ে আসছে। তো যেটা বলছিলাম, একজন ভক্তে তার পিঠের মধ্যে বান ফোড়া থাকবে, মানে বড়শি, দেখে দেখে বুঝতেই পারছো। তো সেই চামড়ার মধ্যে সেটা লাগানো থাকবে, তার জোরে সে ঘুরবে চড়ক কাঠের মধ্যে। জাস্ট ভাবা যায়, মানে আকাশের মধ্যে পুরো ঘুরবে। ওই যেগুলো বাঁধা রয়েছে দড়ির ভরসা দিয়ে, পুরোটাই বড়শি বলা যায় ওটাকে। তো দেখো পুরো ভিডিওটা দেখো, আর জানো কি করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ স্টে টিউনড গাইস। সান্দারের চড়ক এবছর অনেকগুলো হয়েছিল। আমরা একটু আসতে দেরি হয়ে যাওয়ার কারণে যতগুলো পেরেছি ততগুলো দেখানোর চেষ্টা করেছি। আর লোকের সংখ্যার ভিড় দেখো, কত ভিড়! জাস্ট চারিদিকে, মানে তাকালে যতদূর চোখ যাচ্ছে চারিদিকে সব মানুষজন দাঁড়িয়ে আছে চড়ক ঘোড়া দেখার জন্য। আলাদাই মজা ভাই। আর আজকে ছিলাম হচ্ছে আমি, বিট্টু আর সোমনাথ। আমরা তিনজন বেরিয়েছিলাম, আরও ফ্রেন্ডসরা ছিল, বাট আমরা তিনজনই ভিডিও করার জন্য সামনে ছিলাম। আর দেখতে পাচ্ছ এখান থেকে আবার একজনকে নিয়ে আসা হচ্ছে গম্ভীরের কাছ থেকে চড়ক ঘোরার জন্য, দেখতেই পাচ্ছ। আর এটা দেখো, বেতগুলো যে একে অপরের বেতের সাথে লাগিয়ে লাগিয়ে যে আওয়াজটা হচ্ছে, শুনতে জাস্ট অসাম লাগছে। তোমরা ভিডিওটা শুনতে পাবে, নেক্সট লেভেল, খুবই সুন্দর লাগে শুনতে। আর এখানে দেখো কি হাইটের মধ্যে ঘুরছে। এখানে আবার একজন চড়কে ঘোরার জন্য পুরো রেডি অ্যান্ড ঘোরা স্টার্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছ যথেষ্ট ওয়েট আছে, বাট তারপরেও ওই পিঠে ওইটা ওখানে লাগানো আছে যেটা বললাম, তো ওটার ভরসাতেই ঝুলছে। জাস্ট ভাবা যায়, ভেবে দেখো, সব মহাদেবের আশীর্বাদ, লর্ড শিবা।
আর এই জায়গাটা একটু ভালো করে নোটিস করো, ঠিক আছে? এখানে দেখো, ভিডিওটা পজ করে দেখো পিঠের মধ্যে কীভাবে গাঁথা রয়েছে, ক্লিয়ার দেখো দেখা যাচ্ছে। পজ করে একটু দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এটা ছিল হচ্ছে বেস্ট, কত সুন্দর সাজিয়ে জাস্ট দেখো। আর এরপর দেখো এটাতে যেটা হবে, এই জায়গাটা দেখো, জাস্ট স্নো স্প্রে ওড়ানো হচ্ছে, জাস্ট নেক্সট লেভেল দেখতে লাগছে। জাস্ট এখানটা দেখো, উফ, জাস্ট অসম। তো প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো, আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস, কিপ সাপোর্ট মি। এই জায়গাতে ভালো করে ভিডিওটা একবার পজ করে দেখবে যে ক্লিয়ার কীভাবে পিঠের মধ্যে ওটা আটকানো রয়েছে, যেটার সাহায্যে ঘুরছে চড়ক কাঠের মধ্যে। জাস্ট মানে ভয়ানক, এতটাই কষ্টদায়ক, বাট সব লর্ড শিবের আশীর্বাদে সব সম্পূর্ণ হচ্ছে। এটাই ছিল ছান্দারের গাজন উপলক্ষে যে চড়ক এখানেই শেষ হলো। এবং এরপর তো তারপর এখানে আতশবাজি দিয়ে 2024-এর যে গাজন সেটা এখানে শেষ হলো। সো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা অলে করে দিও, যাতে আমার নেক্সট সব ব্লগের নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো টাটা গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা।